নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার এবং একটু গান টানও করে থাকি আর কি, স্বাগতা লক্ষ্মীর ছাত্রী। তো আমাকে আপনারা কম বেশি সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে, গান লেখার মাধ্যমে। তো আজকে যেটা আমি দেখাতে চাই, আমি বেশি দীর্ঘায়িত করব না, সেটা আজকে আমি দেখাতে চাই হচ্ছে যে গানটা আপনারা গলা পরিষ্কার করার জন্য কোন রেয়াজটা করবেন, শুধু গলার রেয়াজটা আজকে আমি দেখাতে চাই। তো আমার অনেক বই আপনারা পড়েছেন বা ইউটিউব ভিডিও শুনেছেন চ্যান্টিং এবং যেটা ক্রিয়েশনের ভিডিও। তো এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, একটু আমার অনুরোধ রইল। সেই জন্য অনেকেই আমাকে চেনেন এবং বাকিরাও আস্তে আস্তে চিনবেন ভিডিওর মাধ্যমে বা বইয়ের মাধ্যমে। তো সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি যে গলা পরিষ্কার করার জন্য আপনি কী রেয়াজটা করবেন সেটাই আমি দেখাতে চাইছি। এরপরে আমি আরও রেয়াজের ভিডিও আরও দিয়ে দেবো, কিন্তু এখন বর্তমানে অত কিছু না দেখিয়ে আমি গলাটা শুধু কী করে পরিষ্কার করবেন। দেখুন, গানের 3টে সপ্তক হয়, রাইট? গানের হচ্ছে উদারা, মুদারা, তারা, 3টে সপ্তক হয়, মানে মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক, এই 3টে সপ্তক হয়। তো সেইটা আমি শুদ্ধ স্বরটা শুধু আজকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি কোমল স্বরেও করতে পারবেন, সেটা কোমল স্বরের রেয়াজটা আমি পরে দেখাবো। আজকে আমি অনলি শুদ্ধ স্বরের রেয়াজটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনি আ দিয়ে করলে ভালো হয়, মানে সারেগামা না করে আ দিয়ে করলে গলাটা ভালো খোলে, গলা খুলে করবেন এবং উপরের দিকে একটু ঠোঁট দিয়ে করতে পারেন, কিন্তু সেটা বেশি না করাই ভালো। আপনার যতদূর গলা যাবে ততদূরই করবেন, সেটাই বেটার হয়। কিন্তু মানে গলা পরিষ্কার করে আ বলে বলবেন, আটা মুখ খুলে বলবেন, তাহলে সুবিধে হয়, তাহলে গলাটা ভালো থাকে। এই দেখুন, আ, বাড়িয়ে নিই, এইভাবে আমার গলাটা পরিষ্কার যায়, এইভাবে আমার গলাটা পরিষ্কার যায়। সেই জন্য আমি এতটুকু করলাম। আপনি চাইলে আরও করতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাও আপনি করতে পারেন। আর বাদ্যযন্ত্রের সাহায্যে এরকম করা গেল, কিন্তু এটা আপনি খালি গলাতেও করতে পারবেন। বাদ্যযন্ত্র দেখুন, বাদ্যযন্ত্র হচ্ছে এটা অবলম্বন, ঠিক আছে? সেটা আপনাদের সুরটা ভালো করতে সাহায্য করে। সেটা আমি সেই জন্য বাদ্যযন্ত্র ইউজ করি, কিন্তু আপনি চাইলে তানপুরা ইউটিউবে শুনে নিতে পারেন, সেটা আপনার কানও ভালো তৈরি হবে। আর খালি গলায় করলে সেটা আরও ভালো রেয়াজ হয়। খালি গলাটাও একটু বলে দিচ্ছি আমি, আগে বাকিটা দেখিয়ে নিই। এটা আপনার যতটা পারবেন ততটাই করবেন, সেটাই বেটার হয়। এটা আপনি আমার নিচেও নামতে পারেন, আমি আর নিচে নামাটা দেখালাম না, নিচে নেমে উপরে উঠলেন। এবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার গলাটা এত দূরই যায়। এটা আপনি যতক্ষণ স্টে করতে পারবেন ততক্ষণ স্টে করুন। আপনি যদি 4 মাত্রা পারেন, 16 মাত্রা পারেন, ততটাই স্টে করুন। এইভাবে করতে পারেন, ততক্ষণ স্টে করে করে আপনি চাইলে করতে পারেন। আর যদি মনে করছেন যে অতটা পারছেন না, জোর করে করার কোনো দরকার নেই। তো এটাই আমি দেখালাম তাহলে, যে আপনি নিচের দিকে উঠতে পারবেন সারেগামা পাধানিসা করে, আমার গলাটা যত দূর যাবে তত দূর করবেন। আপনাকে কিন্তু উপরে ওই চেঁচিয়ে বা যেটাকে বলে গলা চেপে নাকি সুরে সব কিচ্ছু করতে যাবেন না। আপনার যদি গলা বেশি না ওঠে তো করবেন না, দরকার নেই। যতটা উঠবে ততটাই করবেন। তো এটা আরও অনেক রেয়াজ আছে, যে কী করে আমি ছোটোবেলায় আমার গুরুজির কাছে শিখেছি যে কী করে আপনি আটাকে আরও স্টে করবেন, বা ধরুন কোমল স্বরে কী করে করবেন, সেগুলো আমি পরে দেখাচ্ছি। ওগুলো নিয়ে আজকে আর আমি ভিডিও করলাম না, আমি জাস্ট প্রিলিমিনারিটা দেখালাম যে আপনি গলাটা কী করে পরিষ্কার করবেন।
নিচের দিকে উপরের দিকে শুধু শুদ্ধ স্বর দিয়ে গলাটা কী করে পরিষ্কার করবেন। এগুলো আপনি দিনে মানে যদি 10-15 মিনিট করতে পারেন তাহলেও অনেকটা কাফি আছে, অনেকটা হয়ে যাবে। আর তানপুরাটা শোনার চেষ্টা করবেন, কানটা পরিষ্কার হবে। তানপুরার ইউটিউব ভিডিও থেকে তানপুরার আওয়াজটা শোনার চেষ্টা করবেন। তো এইটুকুই আমার আজকে বলার ছিল। এইটুকু সকালবেলা করলে ভালো হয়, নাহলে অন্য যে কোনো টাইমে খাওয়ার পরে করবেন না, আপনি চাইলে সন্ধ্যের দিকে করতে পারেন। তো এইটুকুই আমার আজকে বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো অভ্যাস করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।